কথা হবে শুধুমাত্র 25K প্রাইস পয়েন্টের ডিভাইস নিয়ে। আই মিন টপ 5 বেস্ট স্মার্টফোন 25,000 টাকার আশেপাশে বা অ্যারাউন্ড 25K বলতে পারেন। এই প্রাইস পয়েন্টের আমরা 5টা ডিভাইসকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, এইরকম বাজেটে আরও অনেক ডিভাইস আছে আমি জানি, তবে যেহেতু আমরা টপ 5 করছি তো সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা হবে। এখানে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ রয়েছে। ভিডিওতে যে ফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, সুতরাং আপনার যেটা চয়েস হবে অবশ্যই ওইটার ফুল রিভিউটা মাস্ট দেখে নেবেন। আর এই প্রত্যেকটা ডিভাইস আমি যে প্রাইসটা বলবো এই প্রাইসে আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, সব বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক। আর ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। অলরাইট, তাহলে শুরু করি কি একটু আনঅফিসিয়াল দিয়ে না। আপনার বাজেট লাইক 26K এর আশেপাশে রয়েছে এরকম, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন Motorola Z85। Motorola Z85 এর 8/128GB ভ্যারিয়েন্টটা 26K তে রাইট নাও পাওয়া যাচ্ছে। ওই একটু এদিক সেদিক হতে পারে সর্বোচ্চ। ফোনের ডিজাইন সাবজেক্টিভ একটা ব্যাপার, পার্সোনালি আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। OLED প্যানেল রয়েছে এখানে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120Hz হাই রিফ্রেশ রেটের। তবে আমি শুনলাম এই ফোনটাকে একটু যত্নশীল হয়ে ব্যবহার করা উচিত নাকি। তো এর যে OLED প্যানেলটা এটা কিন্তু বেশ শার্প এবং খুবই কালারফুল একটা ডিসপ্লেটা আই হোপ ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে এবং 120Hz ঠিকভাবে পুশ করে, আমাদের টেস্টিং আমরা তেমনটাই পেয়েছিলাম। তবে এটাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6S Gen 3 UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। এই প্রসেসরটা একেবারে ডিসেন্ট একটা প্রসেসর, যার থেকে আপনি রেগুলার পারফরমেন্স বেশ ভালো পাবেন, ঠিকঠাক চাইলে টেমিংও করতে পারবেন, অসন্তুষ্ট করবে না আপনাকে। আর 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। মটোরোলার এই যে কম দামি ফোনগুলো যখন ফার্স্টের দিকে আসতে শুরু করলো তখন এর ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট না দিলেও এই ফোনটা এসে কিন্তু ক্যামেরা মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়, বা যখন কিনা আপনি অ্যারাউন্ড 25K বা 26K তে কিনছেন অসন্তুষ্ট আপনাকে করবে না, বা মোটামুটি একটা ভালো লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি দিতে পারে এই স্মার্টফোনটি। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 30 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, যা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। তবে আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে, 25K লকড, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন IQ Z9S। এটাও কিন্তু গ্রে মার্কেটের ফোনেই, যার 8/128GB ভ্যারিয়েন্টটা অ্যারাউন্ড 25K তে আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনেও আমরা অ্যামোলেড প্যানেল দেখছি, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+এরও সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লে কোয়ালিটি ওয়াইজ 25K তে আপনি এটাকে ভালো বলবেন। তবে প্রসেসরটা বেশ ভালো, MediaTek Dimensity 7300 রয়েছে। যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজে থাকেন তারা কিন্তু এই ফোনটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এখানে এসে অনেকেই বলবেন ভাই IQ Z9S কেন, আমরা IQ Z9 কেন কিনছি না, ওটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, তাই আমি ওটাকে বাদ দিয়েছি। আচ্ছা, UFS 2.2 স্টোরেজ টাইপ এই ফোনেরও, এবং যারা মূলত একটু গেমিংয়ের জন্য গেমিং সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজছেন এই প্রাইস পয়েন্ট থেকে, আপনার বাজেট একদম 25K লক, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটাকে চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 2 মেগাপিক্সেল আর একটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। আগের ফোনের সাথে কম্পেয়ার করে যদি আমি বলতে চাই তাহলে মোটর ফোনটাই একটু এগিয়ে থাকবে, ক্যামেরায় এইটা একটু পিছিয়ে আছে। 5500 mAh এর ব্যাটারি, 44 ওয়াটের চার্জিং সিস্টেম, এটাও চার্জারটাও কিন্তু বেশ বড় এবং 5500 mAh এর ব্যাটারি সে জায়গাটাও কিছুটা এগিয়ে থাকে এবং ওভারঅল এটা কিন্তু খুব ভালো একটা জায়গায় থাকার মতো। সো এই ফোনটা আপনি চয়েস করতে পারেন যদি কিনা আপনি পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজেন, আপনার ক্যামেরাতে অনেক বেশি গুরুত্ব নেই, বাট আপনার টেমিং করা হয় মাঝে মাঝেই। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ আনঅফিসিয়াল ডিভাইস যা হলো Realme Narzo 70 Turbo, এর 8/128GB ভ্যারিয়েন্টটা 25,000 টাকায় পাওয়া যায়। আপনার বাজেট 25 পর্যন্ত লক থাকলে আপনি এই ফোনটাকেও দেখতে পারেন। এই ফোনটা মোটামুটি ব্যালেন্স একটা প্যাকেজ, যেখানে আমরা দেখতে পাই OLED প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট অফার করে, 2000 নিটস পিক ব্রাইটনেস দেয়। এই ডিসপ্লেটা একেবারে স্ট্যান্ডার্ড করার মতো একটা ডিসপ্লে আশা করছি ভালো লাগবে। কোনো ধরনের ওভার কালার বা ওই যে ওয়ার্মের দিকে টোন দেয় এই জাতীয় কোনো প্রবলেম কিন্তু এটাতে নেই। MediaTek Dimensity 7300 এনার্জি রয়েছে এখানে। একটু আগের ফোনটাতে কিন্তু আমরা সেম প্রসেসরটা দেখছিলাম, বাট Realme এখানে ওই যে এনার্জি যোগ করছে, একটু টুইক করে প্রেজেন্ট করছে আর কি। এবং এই প্রসেসরের পারফরমেন্স ভালো, বাট ভালো জায়গা হলো UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তো বোঝা যাচ্ছে যে এই ফোনটা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, যারা টেমিং এর জন্য এই ফোন নিতে চান তখন গিয়ে কিন্তু এই ফোনটাকেও চয়েস লিস্টে রাখা যায়। আবার 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এটা দিয়ে কিন্তু আবার 4K তেও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। সো এটার ক্যামেরাটা যদি কিনা আমাকে কম্পেয়ার করতে বলেন IQর ফোনটার সাথে, তাহলে আমি এটাকে কিছুটা এগিয়ে রাখবো। এখন আমাকে জিজ্ঞেস করতেই পারে না IQ Z9S আর এইটা দুটা যেহেতু সেম দামে পাওয়া যাচ্ছে, সেম টাইপের প্রসেসর রয়েছে, তাহলে কোনটা চয়েস করা উচিত? এর অ্যান্সারটা আপনি নিজেই ভালো বুঝবেন। আপনি কোন ইউআইয়ের সাথে ভালোভাবে অভ্যস্ত। আপনার যদি IQর ইউআই ভালো লাগে, এর আগে IQর ফোন ব্যবহার করতেন, আপনার মনে হয় ওটাই আপনার বেশি ভালো লাগছে, দেন আপনার ওইটা চয়েস করা উচিত। আর যদি কিনা Realmeর ফোন আগে ব্যবহার করে থাকেন, Realmeর ইউআই আপনার ভালো লাগে, দেন আপনার মনে হয় এটাকে চয়েস করলে কোনো ক্ষতি নেই, বরং আমার কাছে পার্সোনালি আমি হলে এখানে হয়তো বা Realmeটাই চয়েস করতাম।
সে যাই হোক, ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এখানে এসে আবার আইকিউ ডিভাইসটা কিন্তু একটু এগিয়ে থাকে, এই বিষয়টা অনেকের কাছে ম্যাটার করলেও করতে পারে। যাই হোক, বেশ কয়েকটা আনঅফিসিয়াল ডিভাইস নিয়ে তো আলোচনা হলো, এবার আমরা অফিসিয়াল ডিভাইস নিয়ে আলোচনা করব। বাট আপনি যদি একটু বাজেট কমান বাড়ান তাহলে কিন্তু আরও বেশ কিছু আনঅফিসিয়াল ডিভাইস এরকম প্রাইস পয়েন্টে পাবেন। যেমন যদি আপনার বাজেট একটু কম হয়, আপনি স্যামসাং গ্যালাক্সি M35 পেয়ে যান, এর 8GB ভ্যারিয়েন্টটা। আবার CMF ফোন 1 আরও কিছুটা কম দামে পাওয়া যায়। তো বাজেট কম হলে ওই ফোনগুলো আপনি দেখতে পারেন আর কি। আমরা আরেকটু বাজেট বাড়িয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো, তখন হয় অন্য ফোনগুলো নিয়ে আলোচনা হবে, কেমন? যদি কিনা আপনি অফিসিয়াল ডিভাইসে কিনতে চান, বাজেট একটু ভালোই আছে, তখন কি আপনি চয়েস করতে পারেন OnePlus Nord C4 Lite। এটা 27 থেকে 28-এর মধ্যেই বোধহয় পাওয়া যায়, আমার ঠিক খেয়াল নাই, এরকম প্রাইস পয়েন্ট আমি লিখে দিচ্ছি দামটা। তো এই ফোনটা কিন্তু চয়েস লিস্টে রাখার মতো একটা ডিভাইস। এই ফোনটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ অফার করে এবং অবশ্যই ডিসপ্লেতে গ্রিন লাইন পড়তে পারে, বাট আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে মানে অ্যাটলিস্ট ওই জায়গা থেকে সেফ জোনে থাকছেন আর কি। এখন পর্যন্ত এই ফোনটা যারা ব্যবহার করছেন, কেউ কি গ্রিন লাইনের ইস্যু ফেস করছেন, একটু কমেন্ট করে জানাবেন ভিডিওতে, তাহলে হয়তো যিনি কিনা এই ফোনটা চয়েস করবে তার ডিসিশন মেকিংয়ে আর একটু সুবিধা হবে। একটু কমেন্ট করে কষ্ট করে জানাবেন যারা এই ফোনটা অলরেডি ব্যবহার করছেন, আপনার ফোনের কী অবস্থা। অলরাইট, ফোনটাতে আমরা স্ন্যাপড্রাগন 695 5G চিপ দেখছি। এটা একটা 5G প্রসেসর এবং যেটা মাথা ঠান্ডা করা একটা প্রসেসর। খুব আহামরি লেভেলের পারফরমেন্স ডেলিভার করবে না, গেমিং একটা ডিসেন্ট রেজাল্ট দিবে, আবার রেগুলার পারফরমেন্স বেশ ভালো। আবার এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাজ এ অফিসিয়াল ফোনের প্রসেসর হিসেবে খুবই ভালো জায়গায় আছে। UFS 2.2 স্টোরেজ টাইপ এই ফোনেরও। অন্যদিকে ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরাতে একটা আলট্রাওয়াইড তো আমি মিস করছি, প্রত্যেকটা ফোনেই যেমনটা দেখলাম আলট্রাওয়াইড নেই কারোরটাই, তো উনি বা কী দোষ করবে, থাকলে ভালো হতো আর কি। আর অফিসিয়াল হিসাবে এই ফোনের ক্যামেরা কিন্তু ডিসেন্ট আউটপুট দিচ্ছে। 5500 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এর বক্সে। এই জায়গাটা আবার কিছুটা এগিয়ে থাকে, 80 ওয়াটের চার্জারটা আপনি পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপও ভালো এই ফোনের ডিজাইনটাও সুন্দর, বেশ বোল্ড, অনেকের কাছে হয়তো ভালো লাগবে। এনিওয়ে, যদি বাজেট একটু কম হয়ে থাকে, আপনি অফিসিয়াল ডিভাইস নেবেন, তাহলে ক্যামেরার জন্য একটা ভালো ফোন আছে যেটা চয়েস করতে পারেন, টেকনো ক্যামন 30-র 8/256GB 8/256GB এই জায়গাটা কিন্তু ভালো পাচ্ছেন। এই ভ্যারিয়েন্টটাই পেয়ে যাচ্ছেন আপনি 25,000 টাকার মধ্যে, এবং আপনি এই ফোনটাতে অ্যামোলেড প্যানেল পাবেন, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং ওই কম দামি টাইপের ডিসপ্লের ফিল দেয় না, এই ডিসপ্লেটা মোটামুটি একটা ভালো প্রিমিয়াম টাইপের ফিল দিতে পারে। মিরাটে খেলেও Z99 রয়েছে প্রসেসর হিসাবে, যেটা আমি জানি কমতে মনে হবে, এখন পর্যন্ত দেখা প্রত্যেকটা ফোনের চাইতে এই প্রসেসরটা ছোট। Z100 এর সাথে কম্পেয়ার করে বলতে গেলে, হ্যাঁ মানে ওটা কেন কম্পেয়ার করছি, এই প্রাইস পয়েন্টে আপনি কিন্তু ইনফিনিক্সের ফোনে পেয়ে যাবেন মিরাট খেলেও Z100, ওই প্রসেসর আর Z99 অলমোস্ট সিমিলার টাইপের জায়গায় আছে। তবে ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হতে গেলে এক্সট্রা সেন্সরগুলোর দিকেও গুরুত্ব দিতে হয়, তো সেই সূত্রে এই ফোনে যদি একটা আলট্রাওয়াইড থাকতো দারুণ হতো, বাট নাই, কিছু করার নেই। কিন্তু মেইন ক্যামেরা ভালো পাবেন, ডে লাইট লো লাইট বোথ কন্ডিশনে ভালো ছবি দেয় এই ফোনটা। আর ওই যে পারফরমেন্সে ডিসেন্ট একটা আউটপুট দেয়, আপনি টুকটাক গেমিং করতে পারবেন, আর রেগুলার কাজবাজ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, যেহেতু এখানে আপনি স্টোরেজটাও ভালো পাচ্ছেন, ওইটাও একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে 5000 mAh এর ব্যাটারি আছে এবং 70 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, এটাও কিন্তু খারাপ না। অফিসিয়াল 25,000 টাকার মধ্যে এর চাইতে বড় চার্জার বোধহয় আর কেউ দিচ্ছে না। যদি আপনার কিছুদিন পরে ফোন কিনলেও চলে, 25,000 টাকা বা এর আশেপাশে কিনবেন, আমি জানি না দাম কেমন হবে, তবে আমার মনে হয় আপনি ওয়েট করতে পারেন। ইনফিনিক্স তাদের নোট 50 সিরিজের ডিভাইস খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে কিন্তু নিয়ে আসতে চলছে। সেই ফোনগুলোর দাম কেমন হবে আমি জানি না, তবে আশা করছি এর আশেপাশেই হবে। সো একটু ওয়েটও করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে, বাকি যে ফোনগুলো নিয়ে বললাম আজকের ভিডিওতে, সেখান থেকে কোনো কিছু আপনি চয়েস করতে পারেন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। এরপরে কত টাকা প্রাইস পয়েন্টে আপনারা টপ 5 ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকুন, অনেক বেশি ভালো।